সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে ডিসকাস করবো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যা তোমাদের ত্রিপুরা হাইকোর্ট পিউন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা হচ্ছে কনস্টিটিউশন ক্লাস 4, ঠিক আছে? এর আগে আমরা কনস্টিটিউশন অলরেডি 3টি ক্লাস করিয়েছি, তো তোমরা অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে, ঠিক আছে? তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে তোমাদের কাছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস অফ নর্থ ইস্টার্ন স্টেট আর মেনশন আন্ডার হুইচ আর্টিকেল, যে আমাদের টিটিএডিসি, ঠিক আছে? টিটিএডিসি যে গঠন হয়েছে, এটা কোন আর্টিকেলের আন্ডারে গঠন হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 6 শিডিউল, ঠিক আছে? কোন শিডিউলের আন্ডারে গঠন হয়েছিল? 6 শিডিউল, ঠিক আছে? নেক্সট, অ্যান্টি-ডিফেকশন ল ইজ মেনশন আন্ডার হুইচ শিডিউল অফ আওয়ার কনস্টিটিউশন? অ্যান্টি-ডিফেকশন ল কোন শিডিউলের আন্ডার আছে? 10 শিডিউল অফ আওয়ার কনস্টিটিউশন, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাই হোয়াট অ্যামেন্ডমেন্ট রিডিউসিং দ্য ভোটিং এজ ফ্রম 21 টু 18 ইয়ার্স? কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা যে ভোটিং এজটা 21 থেকে 18 করেছিল? 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, ঠিক আছে? 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাক্টিং চিফ জাস্টিস ইন দ্য সুপ্রিম কোর্ট ইজ আন্ডার হুইচ আর্টিকেল? কোন আর্টিকেল আন্ডারে যে চিফ জাস্টিস নিয়োগ করা হয় আমাদের সুপ্রিম কোর্টে? তো আর্টিকেল 126-এর আন্ডার, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ডিলেটেড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইট? কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা যে রাইট টু প্রপার্টিকে আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে মুছে ফেলেছিল? 44 অ্যামেন্ডমেন্টের দ্বারা, ঠিক আছে? তো প্রথমে আমাদের যে রাইট টু মানে ফান্ডামেন্টাল রাইট ছিল, এটা ছিল 60টা, ঠিক আছে? প্রেজেন্টলি আছে কয়টা? 6টা, ঠিক আছে? তো প্রেজেন্টলি কয়টা আছে? 6টা, একটাকে মুছে ফেলা হয়েছে। আর এটাকে যে রাইট টু কনস্টিটিউশনাল রাইট টু প্রপার্টি, এটা কোন আর্টিকেলের আন্ডারে এখন নেওয়া হয়েছে? আর্টিকেল 300A, ঠিক আছে? মনে রাখবে, আর্টিকেল 300A রাইট টু প্রপার্টি। নেক্সট, হুইচ ইজ দ্য নিউয়েস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া? কোনটা একদম লাস্ট যে হাইকোর্টটা গঠন হয়েছিল, কোন হাইকোর্টটা? অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, ঠিক আছে? তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সবচেয়ে লাস্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। নেক্সট, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস ইজ আন্ডার হুইচ আর্টিকেল? যে আমাদের মাইনরিটিস আছে, ওদেরকে প্রোটেকশনের জন্য কোন আর্টিকেল আন্ডার রাখা হয়েছে? আর্টিকেল 29, ঠিক আছে? আর্টিকেল 29-এর আন্ডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা? রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কি? 250 মেম্বার্স। আরেকটা কোয়েশ্চেন, যে রাজ্যসভাতে যে কতটি মেম্বারকে যে আমাদের প্রেসিডেন্ট নিয়োগ করে, ঠিক আছে? নমিনেট করে, হ্যাঁ, কতটি মেম্বারকে প্রেসিডেন্টের দ্বারা নিয়োগ করা হয়? 12টি মেম্বারকে, এটাও মনে রাখবে তোমরা, ঠিক আছে? 12টি মেম্বারকে প্রেসিডেন্টের দ্বারা নিয়োগ করা হয়, ঠিক আছে? তারপর, হু ইজ দ্য প্রেজেন্ট স্পিকার অফ লোকসভা? লোকসভার প্রেজেন্ট স্পিকার কে? আশা করি এটা তোমরা সবাই জানো, শ্রী ওম বিড়ালা। উনি হলেন প্রেজেন্ট লোকসভার স্পিকার, ঠিক আছে? নেক্সট, হাউ মেনি টাইপস অফ রিটস আর ইস্যুড বাই হাইকোর্ট? কত রকমের রিটস ইস্যু করতে পারে হাইকোর্ট? 5 টাইপস অফ রিটস, ঠিক আছে? আর যদি বলে সুপ্রিম কোর্টও 5 টাইপস অফ রিটসই ইস্যু করতে পারে। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া? কাকে ফার্স্ট ল অফিসার বলা হয় ইন্ডিয়ার? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে ফার্স্ট ল অফিসার বলা হয়, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট আর চার্জ টু দ্য, যে স্যালারি এবং অ্যালাউন্সেস অফ হাইকোর্টের যে জাজ আছে ওনাকে দেওয়া হয়, কোন ফান্ডের আন্ডার দেওয়া হয়? কনসুলেটেড ফান্ড অফ দ্য স্টেটের যে কনসুলেটেড ফান্ড আছে ওটার থেকে দেওয়া হয়, ঠিক আছে? নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফ্রম নর্থ ইস্ট থেকে আমাদের কে প্রথম চিফ জাস্টিস হয়েছিলেন ভারতের? জাস্টিস রঞ্জন গগৈ। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ রিসেন্টলি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ আসাম বিভাগ অ্যাওয়ার্ড 2024, ঠিক আছে? ওনাকে আসাম বিভাগ অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে রিসেন্টলি, ঠিক আছে? তার জন্য এটা ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সাবমিটস হিজ রেজিগনেশন টু হুম? যে আমাদের প্রাইম মিনিস্টার আছে, উনি কার কাছে ওনার উনি যদি রেজিগনেশন দেন, তো কার কাছে রেজিগনেশন দেবেন? রেজিগনেশনটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, ঠিক আছে? আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। নেক্সট, প্রেজেন্টলি হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কয়টা শিডিউল আছে প্রেজেন্টলি? 12টি শিডিউল। আর যদি বলে যখন যে আমাদের কনস্টিটিউশন গঠন হয়েছিল তখন কয়টা শিডিউল ছিল, ঠিক আছে? অরিজিনালি 8টা শিডিউল ছিল, ঠিক আছে? অরিজিনালি 8টা, আর এখন প্রেজেন্টলি 12টা, পরে 4টা বাড়ানো হয়েছে। নেক্সট,
হুইচ আর্টিকেল ক্যান নট বি সাসপেন্ডেড ইভেন ডিউরিং ইমার্জেন্সি, এমন কোন আর্টিকেলগুলো আছে যেগুলোকে তোমাদের ইমার্জেন্সির সময় সাসপেন্ড করা যাবে না, ঠিক আছে, আর্টিকেল 20 এবং 21, ঠিক আছে। নেক্সট, preamble of our constitution is taken from which country constitution? Very very important question. Preamble our constitution কে কোন কান্ট্রি কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল? কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, কনস্টিটিউশন অফ ইউএসএ। নেক্সট, আর্টিকেল 32 অফ আওয়ার কনস্টিটিউশন ইজ নোন এজ, আমাদের যে আর্টিকেল 32 আছে এটাকে কি বলা হয়? এটাকে হার্ট অ্যান্ড সোল অফ আওয়ার কনস্টিটিউশন বলা হয়। আর এই কথাটা কে বলেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে, উনি বলেছিলেন। নেক্সট, তো ফাংশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ওয়াজ টেকেন ফ্রম হুইচ কান্ট্রি কনস্টিটিউশন? যে ফাংশন আছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, এটা কোন কান্ট্রি কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এতটুকুই। তো আজকের ক্লাসে তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমাদের কি এখন তো আমাদের তোমাদের কনস্টিটিউশনের সিরিজ চলছে, প্লাস ইংলিশের সিরিজ চলছে, ঠিক আছে, ইংলিশ ক্লাসের সিরিজ চলছে। তো তোমাদের কি হিস্ট্রি জিওগ্রাফির উপরে ক্লাস লাগবে না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমাদের অলরেডি কারেন্ট অ্যাফেয়ারের উপর ক্লাস চলছে, কারেন্ট অ্যাফেয়ারও ক্লাস আসবে, ঠিক আছে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি পিডিএফটা লাগে এই ভিডিওর, তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে জয়েন করে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, হ্যাঁ।